পাকিস্তানকে 90 রানে হারিয়ে প্রথম টেস্ট জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ এবং এই টেস্টে প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ এবং প্রথম ইনিংসে তোলে 311 রান। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের মধ্যে চন্দ্রপাল করেন 77 বলে 21 রান এবং কেভান হজ করেন 183 বলে 84 রান, শাই হোপ করেন 182 বলে 92 রান এবং জোসেফ করেন 13 বলে 23 রান। তাদের ব্যাটের উপর ভর করেই ওয়েস্ট ইন্ডিজ তোলে 311 রান। মাত্র 13 রানের প্রথম উইকেটে পতন হয়, এরপর 62 রানের দ্বিতীয়, 106 রানের তৃতীয় এবং 197 রানের চতুর্থ। অর্থাৎ সাইহোপ এবং হজের ইনিংসই কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে কিছুটা হলেও মজবুত ভিতের ওপর দাঁড় করে দেয়। এবং যদি বলা যায় পাকিস্তানের বোলারদের মধ্যে আব্দুল মোহাম্মদ আব্বাস 26 ওভার বল করেন, 63 রানে পান 3 উইকেট এবং শাহজাদ 66 রানে পান 2 উইকেট এবং মোহাম্মদ আলী 50 রানে পান 4 উইকেট। এরপর খেলতে হবে পাকিস্তান, কিন্তু পাকিস্তানের শুরুটা দুর্দান্ত হলেও বলা যেতে পারে যে পাকিস্তানের ব্যাটিংয়ে ধসটা নামিয়ে দেন জাস্টিন গ্রিপস এবং তার যে রেকর্ড, অর্থাৎ বিশ্ব রেকর্ড গড়া স্পেল, সেই স্পেলটাই পাকিস্তানের ভিত কিন্তু একবারেই নড়িয়ে দেয়। তখন যদি আমাদের 1 রানে পাকিস্তানের প্রথম উইকেট পতন হয়, এরপর 156 রানের দ্বিতীয়, 197 তৃতীয় এবং 244 চতুর্থ রানের উইকেট পতন হয়। কিন্তু তারপরেই পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় 282 রানে। অর্থাৎ একটা সময় পাকিস্তানের রান ছিল 3 উইকেটে 244, কিন্তু তারপরেই পাকিস্তানের ইনিংসে বলা যায় ফাটল ধরান জাস্টিন গ্রিপস এবং তার যে রেকর্ড ছিল, অর্থাৎ বিশ্ব রেকর্ড গড়া যে স্পেল, যেখানে দাঁড়িয়ে প্রথম 7 ওভার বল করেন, বেশি সংখ্যক রান দিয়েছিলেন, কিন্তু পরের যে 5টা ওভারই মেকডেন এবং তুলে নেন 5টি উইকেট এবং সেই রেকর্ডই কিন্তু পাকিস্তান ইনিংস শেষ হয়ে যায় মাত্র 282 রানে। এবং পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে ইমামুল হক 102 বলে 63 রান করেন এবং শান মাসুদ 184 বলে করেন 109 রান, বাবর আজম করেন 23 রান এবং সালমান আঘা করেন 20 রান। এরপরই খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ এবং বলা যেতে পারে পাকিস্তানের বোলারদের সামনে কিছুটা হলেও দিশেহারা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস এবং শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ 181 রানে অল আউট হয়ে যায়, যেখানে বলা যেতে পারে ওয়েস্ট ইন্ডিজ 126 রানে 7 উইকেট থাকলেও শেষ পর্যন্ত 181 রান তোলে। কারণ এতে জোসেফ, অর্থাৎ জোসেফের 27 বলে যে 32 রানে 38 রানে ইনিংস, সেটাই কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে কিছুটা মজবুত ভিতের উপর দাঁড় করে দেয়। এবং অবশ্যই বলা যায় পাকিস্তানের বোলারদের কথা, যেখানে দাঁড়িয়ে মোহাম্মদ আব্বাস 27 রানে পান 5 উইকেট এবং শাহজাদ করেন 54 রানে পান 2টো এবং মোহাম্মদ আলী 52 রানে পান 2 উইকেট। এবং অবশ্যই বলতে হয় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মধ্যে, যেখানে চন্দ্রপাল করেন 35 রান, হজ অর্থাৎ কেভান হজ করেন 0 রান করে আউট হয়ে যান, সাইহোপ মাত্র 10 রান করেন, সর্বোচ্চ জোসেফ করেন 27 বলে 38 রান। এরপর পাকিস্তানের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র 211 রানে, কিন্তু পাকিস্তান ইনিংস মাত্র 120 রানেই শেষ হয়ে যায়। অর্থাৎ বাবর আজম, একমাত্র বাবর আজম ছাড়া আর কোনো ব্যাটসম্যানই কিন্তু দাঁড়াতে পারেনি। বাবর আজম শেষ পর্যন্ত 107 বল খেলে 58 রানে নট আউট থাকলে অন্য কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারেন, যার ফলে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় মাত্র 120 রানে। অবশ্যই